দুপুরবেলা রান্নার প্রস্তুতি হচ্ছে। দুপুরে হলেও হাঁস, আমার ননদের বাড়িরই হাঁস। আর ওই যে বাটা মাছ নিয়ে আসছে বাজার থেকে, বাটা মাছ কাটা নিচ্ছে আমার শাশুড়ি। আর ওই যে আমি কচুর শাক খাইতে চাইছিলাম জন্যে আমার ননদ কচুর শাক কেটে নিয়ে আসছে, শাক রান্না করবে। তো দুপুরে বাটা মাছের তরকারি, কচুর শাক আর হাঁসের মাংস। ভাঙ্গে গেলে নতুন আর একটা কিনবেন। আমার হাড় ভাঙলে এখন আপনি আমাকে দেখবেন, আমার যে দেখার মানুষে চলে গেছে, আপনি আমাকে দেখবেন না। সেটাই তো সতর্কবাণী চলা লাগবে, ধীরস্থির হওয়া লাগবে, সেটাই তো কথা। তারপরে তো আপনি আছেন, অত উত্তেজনা হলে তো হবে না, এখন ধীরস্থির চলা লাগবে। হ্যাঁ ভাই, দেশে গাছ দিই না, আবার আগের মতো হবে না। কি গাছে বিষ দিচ্ছ? ওটি কি গাছ আছে তুই ওটি বিষ দিচ্ছ? এমনি এটা ভাই ভাই করে দিচ্ছি। ও, কোন গাছে দিব বিষ? ভিয়েত? এবার ওই কুত্তার গায়ে আবার বিষ না লাগলে হয়। এই যে বিষ, এই বিষ হলে জমির দিতে যাবি। সেই সুন্দর গোলাপ। জল আছে, হ্যাঁ জল আছে। সবাই সবার মতো ব্যস্ত। সজীব জমির বিষ দেওয়া নিয়ে ব্যস্ত, এরা মায়ে বিটি লাগিয়েছে হাঁস ছিলতে, আমার শাশুড়ি লাগিয়েছে মাছ কুটতে। রুটি হয়েছে? রুটি এখনো মচমচা হয়নি, লিয়ে গেছিলাম করছে আরো হবি, আমি আবার উল্টাইয়া দিছি। এই যে দীপ্তি রান্না করে আসলো রান্নার জন্যে। এই যে ছুরি এতই জানতে পারে, কাম করতে পারে, বাবা ভালোই। এই যে পেঁয়াজ টিয়াজ সবই আছে। আর ওই একটা মুরগি পুষে বসছে, আর একটা মুরগি 7-8টা বাচ্চা উঠেছিল, খায়া 3টে বাচ্চা দিয়ে হাতে মেহেন্দি কে দিয়ে দিছে? ঈদের মধ্যে দিছে? তোর বাড়িতে আসলে ভালো লাগে না তুই চাকরি করতে গেলে ভালো লাগে? তাই কর, ওটি থেকে অভ্যাস হয়ে গেছে। ওটি একজন মানুষের রান্দা আর আমি রান্দা খাই। হ্যাঁ, বাজার টাজার করিস না খালি আবল তাবল খেয়ে থাকিস? মাছ আর মাংস খাস? উরে তুই তো আচ্ছা, তুই ভালো মন্দ খাস। মাছ মাংস ছাড়া আমি খাই না, আমি প্রতিদিনই মাছ, খালি মাছ আর মাংস, মাছ আর মাংস। হ্যাঁ, ও বাবা রে, তোর মামা আমাকে নিয়ে যাইতে চাইলো, আমি গেলাম না। যাবেন? যাবো 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 রে যাবো। হ্যাঁ কোনটি? হ্যাঁ বোনাই নাই, হ্যাঁ বাইপাস হ্যাঁ, ওদিকে তা কাছেই তো।
মায়ের জয় মায়ের আছে ও, ওটি গানের মধ্যে আসলে অনেকক্ষণ সময় লাগেছিল মা যাইতে এটি আসছে মা এটি যাই পেঁয়াজ দিয়ে গরম মশলাতে ভাইজা থুলু নামানোর আগে দিব তরকারি। বরমা এরম করে রান দিচ্ছিল, একবার আমার সাইমুলা মারছো কে বরমা এগুলা করিচ্ছিল এই নামানোর আগে যে ভাজা মশলা বাইটে তুমি করিয়েছিলা কি করছে। কালে তুমি কি খাচ্ছ তুমি কি বলছো এই তুই কি কইস? হ্যাঁ কেন তোর বড় মামা আসবি না? হ্যাঁ কে? মনে করা দিও না ও দিদি একটু সাইকেলে চালু বানাতে লাগতা কোন লুচি বানাছিল লুচি বানাই তো তুই লুচি খাবো? লুচি খাবার লুচি তো বানাই তো কখন বানাবো লুচি ভালোবাসে আর এই সেমাই মত করে না হ্যাঁ মত করে টেকা গুলো আছে ওনে কত মত করে কথা কইছে টেকা আছে না আছে টেকা আছে না বিটি কইছে যে ধ্যান করু তবে যে মোবাইল লাগাবি তরকারি না রানতে যে কালা লাল টকটকা। ভাই করে ভাই করে ভাই বল আজ একটা দিনে হ্যাঁ আমি তো আপনাদের দিয়ে দিচ্ছি আর পাইন লোয়ার কি রো ম্যান আপনি লোয়ার ভাই আর আপনি দেখ করে রাখতে জানা আমার 33000 কে কি না আমার বেশি আমার তো আপনার ম্যান আছে বাসন কত বড় বড় একটু কম এই দেন মাংস সেই সুন্দর করে কষাইছে, সেই রং হয়েছে, কিন্তু পাকা রাঁধুনি হয়ে গেছে রে দেখি। মাংস কষাই আমি চান টান করে নিব, ভেজে ভুজে দেওয়া যায় তাও হয়। হ্যাঁ 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 না এখানেই রান্না করবো না, বেশি দেরি হবে না। দীপ্তি রান্না করলে হচ্ছে মাংস আর আমি হলো পোলাও রান্না করব, দুইজন দুইটা। হ্যাঁ রোহিত সেই রইতে বসে আছি। ওমা তুই তুলেছ আমাকে দেওয়ার লেগে? হাই ঠাকুর, মাছ কাটি নিব না মধ্যে দিয়া আরে কষানো মাংস দিলে ছুরি, তাই তো কিন্তু বাটি তুলে চুক। আমি মনে করছি তো সিদ্ধ হয়েছে নাকি দেখার জন্য। মা আমি খাবো না আইসেন আইসেন আমি খাবো না আইসেন আমি খাই না দীপ্তি নে না আপনি খান নে নে দুইজনই খাই। আচ্ছা এই যে মাংস দিছে আগে খাইয়ে নি, আমি আর দীপ্তি দুইজনই খাবো। দুপুরে হলো পোলাও আর মাংস। ওই যে সজীব খাইতে বসিছে, বিলের মধ্যে গেছিল। এই যে দীপ্তি রাতের মাংস হাঁসের। হয়েছে আর দিও না, ওরে বাবা আর দিও না। বিরিয়ানি বাবু, দীপ্তির রান্না কিরম হয়েছে? সেই স্বাদ? ঝাল হয়েছে রে সমস্যা। কো ঝাল? গ্লাসটা দে, সজীব 7 আপ লিয়ে আসছে। কি পাসু? ওই 7 আপ, স্প্রাইট আর প্রাণ আপ, এই তিনটাই ভালো লাগে খাইতে।
লেমন, আচ্ছা এটাও খারাপ না। তুর না, তুর না, এটা তুই খাওয়াবি না, তাহলে আশেপাশে উপরে পানি খাওয়া লাগবে এটা। আজিত উড়ে আইবে হে কথা কব না। যাই না তো আমাকে আমিও যাই খেলা হচ্ছে থাকি খালি ওই কো ওগুলা কাজে এগুলা কি খেলিচ্ছু? দেখো কাজে দেখিলছে, হ্যাঁ, কাজে দেখলতে মানা করলাম। কাদোতে খেলতে মানা করেছে, তারপর কাদোতে খেলিচ্ছু কে? ওই নিম পচা ডিম, নিম পচা ডিম, নিম পচা ডিম, পচা ডিমের আইসক্রিম, পচা ডিমের আইসক্রিম, কুত্তা তো ডালি না এসি না কি কয়? না পাগল এসে বলেছে একদম কলা কাছে কলা ভিতরে ভিটামিন কুত্তা তো ডালি কি পাগল এসে বলেছে একদম কলা কাছে কলা ভিতরে ভিটামিন কুত্তা তো ডালি আপনার কাছে তো চাবাকি ডালিম গাছে এত ডাকি তবু কথা কও না কেন বউ? বসবো না, এমনি এই যে পোলাপনের খেলা দেখে চলে আসলাম। হ্যাঁ, টুল আনিস কে? বসবো না, বসবো না, বসবো না। ওই তুই কোনটি শুছু? আই রে সেরা পাগল রে। আসেছি দাঁড়া। এই রে দুঃখু, এই যে সজীব আর ঈশার সাথে গরু দেখতে যাচ্ছি, নৌকাত করে পার হচ্ছে এখন নদী। পিসারা গরু কিনবি, তাই গরুর বাছুর দেখতে যাচ্ছে। পছন্দ হয়নি গরু? দাম বেশি তাই না? একদম ছোট। ওই যে ওটার মতো একেবারে। এরকমই তো দামে বিক্রি করে। 33,000 টাকা একটু বেশি। এই যে এটা দেখতো কি সুন্দর, একটু নাদুস নুদুস। এরা বিক্রি করে না? এই আবার নৌকা এখন ওপার থেকে এবার আসা লাগবে। ভেজাল ডাক দেন। বারুদ আছে ফুটা। এ নৌকালা কি করছো তুই এখন? কোনটি খুলে দিব? হাই দুঃখু রে, শাড়ি পরায়াও দেখি সমস্যা। লাল গোলাপ তুল, হলুদটা তো শাড়ির সাথে ম্যাচিং করবি নি লালটা। এই তোর কষ্টের গোলাপ ফুল তুই ছিঁড়ে ফেলা দিচ্ছু দীপ্তি।
সে কি গরু কেনা হইল না? কি গোলাপ দিয়ে দিব? এই আমার ঘরে। থাম। ইয়ে করি বা বান্ধি কোনটি দিব? ফুল দিব কোনটি? এক সাইডে তো এই যে এগুলা শুরু এক সাইডে সিরেক ওগুলা সির। হ্যাঁ একটা ফুল কিনে দিয়েছে দেখি 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 কান লাগছে দেখি 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 হাসে 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 একটু দাঁড়া একটু আগে ভাল লাগিচ্ছে রে বাপ বেটা সেবা লিচ্ছু হ্যাঁ ও ইয়া সেদিন তুমি আর তোমার দাদা আসিছিলে সিএনজিত কিভাবে কি হছিল কও তো অনেকেই আমাকে প্রশ্ন করিছে যে কিভাবে মারা গেছে কি হয়েছিল যেহেতু তুমি তোমার দাদার সাথে ছিলে আজকে তুমি ভিডিওর সামনে কথাটা কও আজ তো লাগে অ্যাক্সিডেন্ট হচ্ছে সিএনজি হয়তো ইয়ে হয় পরে ভাই পড়ছে এক তরক আমি পড়ছি এক তরক সে সিএনজি কিভাবে পড়েছিল সিএনজি কিভাবে পড়ছে তো কই ধরনের পিছে থেকে গাড়ি ঝাঁকে উঠেছে আমি পড়ে গেছি ওটি নিচে আর ভাই সিটকে পড়েছে মারো করে ওইটা আর হয়তো তারপরে আমি ওইটা টাকা দেখি তোমার ভাই ওটি পড়ে আছে তারপরে ওই ভ্যানে তুলে দিছে পারাপারি করে ওই ভ্যান এমনি তো লাগিয়েছে তখন ওই মাইসেরা পারাপারি করে তুলে দিছে ভাই নিয়ে তখন হসপিটালে চলে আর নাক মুখ দিয়ে নাক মুখ দিয়ে সকাল আমার ভাইয়ের ওই পড়া অবস্থাতে ভ্যানের শোয়ানোর অবস্থাতে নাক মুখ দিয়ে রক্ত হয়েছে সেই কারণে পারাছে ঝাঁকি ঝাঁকি সাথে 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 আমার ভাইয়ের ওই পড়া পরই চোখ হইতে বুঝাইনি আমার ভাই আর চোখ মিলে তাকাতে পারেনি কথা হইতে পারেনি তো আমার ননদ কি বললো আপনারা বুঝতে পারছেন তারপর আমি আর একটু ক্লিয়ার করে দিই আমার ননদ গিয়েছিল আমার শ্বশুর বাড়িতে তো আমার ছেলের বাবা মানে আমার হাজব্যান্ড তার বাড়ির থেকে তার শ্বশুর বাড়ি ছুটে আসতেছিল হঠাৎ রাস্তার মাঝখানে সিএনজি ধাক্কা লাগে মানে এরাও সিএনজিতে বসেছিল আর একটা সিএনজি এসে ধাক্কা মারছে তো ধাক্কা মারার সাথে সাথে আমার হাজবেন্ড ড্রাইভারের পাশে বসেছিল ওই মুহূর্তে রাস্তায় পড়ে যায় পড়ার সাথে সাথে তার মাথায় আঘাত লাগে আঘাত লাগার সাথে সাথে তার সেন্স চলে যায় এবং প্রচুর ব্লিডিং হয় নাক মুখ দিয়ে ব্লিডিং হয়েছিল আমার ননদও পিছনে বসেছিল আমার ননদও রাস্তায় পড়ে গেছিল যাওয়ার পরে ওর পায়ের হাড় ভেঙে গেছে তো আমার হাজবেন্ড তো ভালো হয় নাই ওনাকে তো পরবর্তীতে আমরা মেডিকেলে নিয়েছিলাম মেডিকেলে আইসিইউতেও দিছিলাম তো আইসিইউতে থাকা অবস্থায় উনি মারা গেছে আর আমার ননদ এখনো পর্যন্ত ডাক্তারের চিকিৎসার উপরেই আছে সে এখনো পুরোপুরি ভালো হয় নাই তো না সমস্যা নাই তে ননদের মনে করেন ছোট একটা বাচ্চা আছে শুভ দেখা এই দেখুন কতটুক বাচ্চা 5 বছর বয়স এখন এই বাচ্চা তারপরে বাড়িতে হাঁস আছে মুরগি আছে এই কাজগুলো তো আমার ননদ করতে পারে না আমার ননদের মেয়ে আছে ও তো চাকরি করে ও বাড়িতে থাকে না এখন ঈদের ছুটি তাই ও বাড়িতে চলে আসছে আমার শাশুড়িও কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করছে আমার শাশুড়িও কিন্তু অসুস্থ আর এটা তো জানেনই যে মেয়ের কিছু হলে মা থাকতে পারে না তো আমার শাশুড়িও অসুস্থ অবস্থাতেই এই মেয়ের কাছে পড়ে আছে মানে মেয়েকে দেখাশোনা করতেছে তো এই হলো ব্যাপার অনেকে প্রশ্ন করছিলেন কিভাবে মারা গেছে কি হয়েছে আমি এই বিষয়টা আপনাদের সাথে আমি ক্লিয়ারভাবে বলি নাই যে যেদিন আমি ননদের বাড়িতে যাব সেই দিন আমি আপনাদের সামনে আমি এই বিষয়টা তুলে ধরব তো আজকে যেহেতু ননদের বাড়িতে আমি চলে আসছি সেই জন্য আমি আজকে এই বিষয়টা তুলে ধরলাম তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদের বলে দিব তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এতক্ষণ যে আপনারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন তার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
আমার শাশুড়ি অসুস্থ, আমার ননদও অসুস্থ, মানে কি বলবো। আজকে আমার হাজবেন্ডের থাকার খুব দরকার ছিল। আমার দেবর চাকরি করে, সে দূরে থাকে। আমার দেবরের বউ চাকরি করে, সেও দূরে থাকে। এখন আমি আছি, আমার ছেলে আছে, আর আমার শাশুড়ি আমার ছেলের জন্য কান্নাকাটি করে। কালকে তো দেখতেই পাইলেন যে আমার ছেলেকে পাওয়ার পর আমার শাশুড়ি পাগল হয়ে গেছে। তার সন্তান হারানোর পর সেই সন্তানকে যখন কাছে পায় তখন সেই মায়ের যে কি আকুতি, কি কান্না, সেটা তো আপনারা দেখতেই পাইছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার শাশুড়ির জন্য, আমার ননদের জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। আমার শাশুড়িও একটা স্ট্রোক করা রুগী, আমার ননদও অ্যাক্সিডেন্ট করা রুগী, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো সবাইকে ধন্যবাদ।